এই ভাই কি হচ্ছে ভাই, এগুলো কি হচ্ছে? প্রথম এপিসোডে আমরা দেব শুভশ্রী জুটিকে দেখতে পেয়েছি, ওখানে একটা ছোট্ট করে দেশু সেভেনের প্রমোশন হয়ে গেছে দাদাগিরির মঞ্চে। এইবারে দেব কোয়েল জুটি আসছে দাদাগিরিতে। জি বাংলার প্ল্যানিংটা ভাই, অভিজিৎ সেনের মাথায় যে কি আছে আলটিমেটলি বুঝতে হবে। রাজকুমার হিরানির অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি ছিলেন তো, মানুষের নার্ভটা না এইভাবে চেপে ধরতে পারে। এমনি এমনি তো নয় ভাই, এমনি এমনি তো অভিজিৎ সেনের ছবিগুলো এইভাবে বক্স অফিসে এই সুন্দর সুন্দর ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার তকমাগুলো পায় না। মানুষের নার্ভ বা পার্সটা তো উনি ধরতে পারেন। তো অভিজিৎ সেনেরই আইডিয়া আই থিঙ্ক সো এটা, যে শুভশ্রীদি হয়ে গেছে, এবার কোয়েল দিকে আনতে হবে দাদাগিরির মঞ্চে। তাহলে এরকম কি হবে খাদান টু নিয়ে কোনো কথা দাদাগিরির মঞ্চে? এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা জায়গায় আমি এই ছবিটা দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ছবি, যেখানে একই ফ্রেমে দেখতে পাওয়া যাচ্ছে দেবদা এবং কোয়েল দিকে এবং দাদাগিরির মঞ্চ। এটা তো বুঝতে কোনো অসুবিধাই নেই, দেখতে পাওয়া যাচ্ছে। সো এই এপিসোডটা শ্যুট হয়ে গেছে, যেখানে আমরা কোয়েল দিকে আসতে দেখতে পাবো এই পার্টিকুলার এপিসোডটা। এবার এটার কবে টেলিকাস্ট সেটা আমরা জানি না। কামিং উইকে, মানে এই উইকে স্যাটারডে সানডেতেই টেলিকাস্ট হবে নাকি কামিং উইকে হবে সেটাও আমরা জানি না, তবে এপিসোড শ্যুট হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো জি বাংলা স্ট্র্যাটেজিটা? মানে পশ্চিমবাংলার কোনায় কোনায় প্রতিটা অডিয়েন্স যেন দাদাগিরি নিয়ে এক্সাইটেড হয়, সেজন্য সব রকমের এলিমেন্ট দাদাগিরির মধ্যে রাখবার চেষ্টা করেছে দাদাগিরি টিম, যেটা খুবই প্রশংসনীয় একটা বিষয়, খুবই প্রশংসার দাবিদার, এটা বলতেই হবে। আর কি ভালো এডিট, কি ভালো প্রেজেন্টেশন জি বাংলার, এটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গাই নেই। তো তোমরা দেখো, যারা দেব কোয়েল জুটিকে পছন্দ করে তারা অলরেডি এক্সাইটেড হয়ে গেল, কিন্তু এই এপিসোডটা তাদের দেখতেই হবে। কোয়েলদি এসে কি বলবে, দেবদার সঙ্গে কোয়েলদির জেলিংটা এই দাদাগিরির প্ল্যাটফর্মে কেমন লাগবে। আচ্ছা, এই যে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে আফটার 10 years দেব কোয়েল জুটি আবার বড় পর্দায়, এটা কি তাহলে সত্যি হবে? এটা নিয়ে কি কোনো কথা হবে? অলরেডি এগুলো কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। আর এটাই জি বাংলা স্ট্র্যাটেজি। তারা খুব ভালোভাবে জানে কখন কোনটাকে কিভাবে প্রমোট করতে হবে। আর এটা খুবই ভালো একটা আইডিয়া, দারুণ একটা আইডিয়া। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলি। ইতিমধ্যে আমাকে বেশ কয়েকজন দেভিয়ান ভাই এই বিষয়টা পাঠিয়েছো, যে দিদি দেখো কোয়েল দিও দাদাগিরির মঞ্চে, এটা একটা দারুণ বিষয়। সো দেখা যাক কিরকম কি হয়। আর সত্যি বলতে কি, কোয়েলদির যা গ্র্যাভিটি, যা পার্সোনালিটি, দুর্দান্ত লাগে মানুষটাকে, মানে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। দেব কোয়েল জুটিকে দেখবার জন্য আমরা অবশ্যই অনেক অপেক্ষা করছি, এটা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই। দেখা যাক, দেখা যাক কি হয়। নেক্সট ইয়ারে সেই ধামাকা আমরা পেয়ে যাই কিনা। এবছর দুর্গাপুজোয় দেশু 7, আর নেক্সট ইয়ার ডিকো জুটি যদি হয়। কি হবে জানি না, দেখা যাক। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।